কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি। এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। শেখ মুজিব এই দেশের জন্য করছেন, ওনার তাদেরকে আমরা তো অসম্মান করি না, কিন্তু ও যেটা কায়েম করছে এই দেশে, সেটা ওই ডাস্টবিনে পায়ের নিচে যোগ্য থাকার যোগ্য। হ্যাঁ, অবশ্যই মানুষের ঘৃণার একটা প্রতিফলন। আপনি দেখবেন যে একটু পরপর মানুষ আসছে এবং এখানে এসে ছবি তুলছে, সে হচ্ছে টিস্যু পেপার গুলো নিক্ষেপ করছে, সে থুতু নিক্ষেপ করছে। মূলত এর মাধ্যমে দেখেন, আমরা নর্দমাকে নর্দমা হিসেবেই ট্রিট করব। তাকে কখনো স্পেশাল কোনো আয়োজনে বা আভাসে রাখবো না। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখনো দোসরদের একটা দল বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ। তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্লোগান বা শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলা, তার আন্ডারে নাকি তারা ভালো ছিল, এই ধরনের মতবাদ ছড়াচ্ছে। কিন্তু সেটা কিন্তু খুবই ক্ষীণ শতাংশ মানুষ। কারণ আমরা যখন ডাস্টবিন বসিয়েছি, আমরা দেখেছি মানুষ এখানে এসে ময়লা ফেলছে। অনেকে এটাও বলেছে যে আমার কাছে ময়লা নেই, আমি ক্রিয়েট করে ফেলাচ্ছি, কারণ আমি এখানে ফালাতে চাই। তাহলে মানুষের ওই ক্ষোভটা এখনো আছে। আমরা মানুষকে ওই জায়গাটাই দিয়ে যাচ্ছি যে আমরা কোনো নর্দমাকে আমাদের দেশের নর্দমা হিসেবেই রাখবো। যেই মানুষটা যে মানুষটার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, জুতার মালাটা দেওয়া হয়েছে কারণ সে এটা ডিজার্ভ করে। 17 বছরের তার যেই আমাদের প্রতি অন্যায় অবিচার, আমাদের যে নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার তার বৃথা প্রচেষ্টা, সে সেটি পারেনি এবং সে সেটা পারবে না। আমরা যতদিন বেঁচে আছি, আমরা পরবর্তীতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধাঁচে মনে করিয়ে দিব যে উনি একজন দোসর ছিল, উনি আমাদের দেশে, আমাদের জাতিকে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিতে চেয়েছে এবং ধ্বংস করতে পারেনি। তার বৃথা চেষ্টা বা অনলাইনে বা অফলাইনে তাদের যে বৃথা চেষ্টা চলছে, ছোটখাটো চেষ্টা, খুবই ক্ষীণ অংশ, সেই চেষ্টায় কোনো লাভ নেই। কারণ আমরা যদি একবার প্রতিবাদ করতে পারি, 1000বার প্রতিবাদ করি। আর এই নর্দমাকে আমরা আমাদের দেশে রাখতে রাজি না। 17 বছর মানুষ ভুলে নর্দমায় পা দিয়ে ফেলে, আমরা পা দিয়েছিলাম, আটকে গেছিলাম। ওই যে বালুচরের মধ্যে আটকে যায় না মানুষ, পাটা বের হচ্ছিল না। এবার যেহেতু বের হয়ে গেছে, এবার আমাদেরকে কোনোভাবেই সেখানে পা দেওয়াতে পারবে না। এবং সেইটাকে আমরা আবার রিমাইন্ড করার জন্য এই জায়গাটা ক্রিয়েট করেছি। কারণ আমরা দেখছি এখনো অনেকে অনেকভাবে অনেক মতবাদ ছড়াচ্ছে। আমরা আবারও দেখিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী বা আমরা যারা ছাত্র সমাজ আছি, জনতা আছি, তারা এখনো একজন দোসরকে চায় না। এবং আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি। প্রত্যেকে এসে এই বক্সটি দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক পোস্ট হয়েছে, এগুলো নিয়ে অনেক বেশি হই হুল্লোড় হয়েছে। এবং অনেকেই শুধু এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। তো ওই ক্ষোভটা আমাদের এত সহজে যাবে না। আমরা কোনো দোসরকে আমাদের দেশে কোনোদিনই আসতে দিব না। আমরা প্রকল্পেশন চাই, আমরা 24-এর স্বীকৃতি চাই। জানি কোনো দোসর আবার আমাদেরকে রাজাকার বা আমাদেরকে দেশদ্রোহী বলে দেশে ব্যাক না করতে। যেভাবে স্থান পাইছে এটা আসলে দেখার বিষয়। তো এটা যেভাবে স্থান পাইছে ওইটা অবশ্যই ঠিক আছে, কারণ শেখ হাসিনা একজন স্বৈরাচার ছিলেন, তো তার জন্য এই জায়গাটা যথেষ্ট ঠিক আছে। যেভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এটা অবশ্যই